হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আবার ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে সবার সঙ্গে শেয়ার করতে। আজ আমি সবাইকে নিয়ে যাব দক্ষিণ পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান নদী কংসাবতী নদীর পাড়ে। বর্তমানে এই নদীটি কী অবস্থায় রয়েছে সবার একবার দেখা দরকার। এখন আমি যাচ্ছি এই কংসাবতী নদীর ওপরেই তৈরি একটি ব্রিজের ওপর দিয়ে। এইবার আমি হেঁটে চলেছি ওই নদীর দিকে একটা মেঠো রাস্তার ওপর দিয়ে। এই কংসাবতী নদীটি আমাদের গ্রামের পাশ দিয়েই প্রবাহিত হয়েছে। কালিদাসের মেঘদূত ও অন্যান্য সংস্কৃত সাহিত্যগ্রন্থে এই নদী কপিলা নামে উল্লেখিত। কিংবদন্তি অনুসারে সমুদ্রের কাছে বাগদত্তা কংসাবতী কৃষ্ণ দামোদর নদের রূপে আলিঙ্গন করতে ছুটে এলে কংসাবতী দ্রুত ধাবমান হয়ে সমুদ্রে মিলিত হয়। মেদিনীপুর শহরটিও এই নদীর তীরেই অবস্থিত। পাশেই সরু নালার জলে ঘুরে বেড়াচ্ছে হাঁসের দল খাবারের খোঁজে। আমি এখন চলে এসেছি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার অন্তর্গত গ্রামীণ এলাকাগুলোতে, যেখান দিয়ে এই কংসাবতী নদী প্রবাহিত হয়েছে। গ্রামের লোকজনই নদীর এপার থেকে ওপারে যাতায়াতের জন্য বাঁশ দিয়ে বানিয়েছে একটি সুন্দর করে বাঁশের ব্রিজ। যদিও এই ব্রিজগুলি দীর্ঘস্থায়ী নয়, বর্ষাকাল এলেই যখন নদী কানায় কানায় ভরে ওঠে জলের স্রোতেই এগুলো ভেঙে চলে যায়। খরার দিনগুলোতে এই নদীতে বিশেষ একটা জল থাকে না, তাই নদীর পাড়ের ছোট ছোট চরগুলোতে বড় বড় ঘাস গাছপালা জন্মে ওঠে। এর ফলে নদীটি প্রায় বদ্ধ হয়ে এসেছে। এই জন্যই এই নদীতে প্রতি বছরই বন্যা দেখা দেয়। বর্ষাকালে নদীতে যখন বন্যা আসে তখন নদীর আর জল ধরে রাখার ক্ষমতা থাকে না, ফলে ওই অতিরিক্ত জল নদীর দুকুল ঝাঁপিয়ে পাশের গ্রামগুলোর ঘর বাড়ি, রাস্তাঘাট, চাষের জমি, পুকুর, ডবা সব কিছুই ডুবিয়ে দেয়। আবার কখনো কখনো কি হয়, এই নদীর দুই পাড়ে যে উঁচু মাটির বাঁধ রয়েছে, এই মাটির বাঁধের দুর্বল অংশগুলো নদীর জলের স্রোতের চাপে ভেঙে গিয়ে গ্রামগুলোকে ভাসিয়ে দেয়। এখন আমি হেঁটে চলেছি এই নদীর পাড় বরাবরই আরও একটু দক্ষিণের দিকে। চলুন ওখানে গিয়েও দেখি নদীর অবস্থাটা কেমন রয়েছে। যেখানেই মানুষজনের যাতায়াত বেশি থাকে সেখানেই লোকজন কি করেছে, নদীর এপার থেকে ওপারে যাতায়াতের জন্য ছোট বড় কাঠের এবং বাঁশের ব্রিজ তৈরি করে রেখেছে। এখানে দেখছি নদীর গভীরতাটা একটুখানি বেশি, তবে আমরা দেখতে পাচ্ছি ওই বাঁশের ব্রিজের ওপর দিয়েই কিন্তু সাইকেল মোটর বাইকগুলি অনায়াসেই পাস করে যাচ্ছে। এই সুন্দরী কংসাবতী নদীর এখন যে রূপ আমরা দেখতে পাচ্ছি, বর্ষাকালে ঠিক তার উল্টো রূপ আমরা দেখতে পাই। এই নদী তখন কতটা যে ভয়ঙ্কর হয়ে ওঠে তা আমরা কল্পনাও করতে পারি না। টাটা, সবাই ভালো থাকবেন।